নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:30 আর আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আসলে আজকে সন্ধ্যাবেলা বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল, কারণ সেই সকালবেলা অনেক ভোরবেলা ওঠা তো, আর টায়ার্ড ছিলাম, ঘুমও হয়নি। তো দেরি করে খাওয়া দাওয়া করে আর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমোতে আর কি লেট হয়ে গেছিলো। তো সেই কারণে এই সন্ধ্যাবেলা উঠে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতেও আমাদের লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে না সব কেনাকাটিগুলো কমপ্লিট করে ফেলবো, আর তাছাড়া খাজাও কিনতে হবে। আমরা পুরীতে এসে এখনও একদিনও খাজা খাইনি, আর খাজা আমি খেতে ভীষণই ভালোবাসি। তো খাজাটাও কিনবো, কারণ এখানে প্রত্যেক মাসের 1 তারিখে না দোকান বন্ধ থাকে। আর যেহেতু এ মাসের 1 তারিখ বা ওরকম সময়টা আর কি কালী পুজো ছিল, তো ওনারা দোকানপাট বন্ধ করেননি, তো সেটা আগামীকাল করবেন। তো সেই কারণে কালকে সমস্তই দোকানপাট বন্ধ থাকবে, তাই আজকে সমস্তটা কমপ্লিট করে নেওয়া হবে, কিছুটাই বাকি রাখবো না। তো এখন এই যেখানে চলে এসেছি সমুদ্রের ধারের মেলাতে, একটু মেলা টেলা মানে এখানে কি মেলার মতন বসে, তো সেই জন্যই মেলা বলছি। তো এখানে সব এগুলো দেখে একটু সমুদ্রের ধারে বসে একটু সন্ধ্যের খাবার টাবার খেয়ে কমপ্লিট করে তারপরে টুকটাক টুকটাক করে মেয়েটাকে একটু রাখবো, আবার নিয়ে যাবো, এরকম করে করে কেনাকাটিগুলো কমপ্লিট করব। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভয় পাচ্ছে, তাহলে চাপিও না। ও কাঁদছে কেন? ওই লোকটা ছবিটা দেখে তাহলে জোরে চালিয়ে দিয়েছে। কি করে জানবে কেন কাঁদছে? মামা এ বাবু তোকে চাই কেন? খাজা কমপ্লিট, মিশন খাজা কমপ্লিট। এই দেখুন, চিনতেই পারছেন কোথায় চলে এসেছি সকাল সকাল। কালকে যেহেতু মানে আগামীকাল যেহেতু আমরা 4 জনে কেউ মানে জগন্নাথ দেবের দর্শন করতে পারিনি, সেই কারণে আজকে অনেক ভোরবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আর আজকে না আর ভুল করিনি, হোটেলের সাহায্যে একজন পান্ডাকে ধরে নিয়েছিলাম আমরা, তার সাহায্যে আমরা আজকে ভেতরে ঢুকবো আর কি। তো আজকে মানে এখন আমরা অলরেডি পুজো দিয়ে বেরিয়ে এসেছি, আমরা অনেক ভোরবেলা এসেছি, মানে যখন আমাদের টোটো ছেড়েছে ওখান থেকে তখন অন্ধকার ছিল। তো আজকে না দিলে নয়, আমি মানে এতটাই মনে কষ্ট হচ্ছিল এই কালকে ফিরে যাওয়ার কারণে আমাদের। তো আজকে দিদিভাইয়ের মাম্পু যেহেতু গতকালকে পুজো দিয়ে দিয়েছে, তাই ওরা আজকে আর আসেনি। তো ওদের কাছেই মেয়েটাকে রেখে দিয়ে আমরা এসেছি সকাল সকাল পুজো দিতে। আর এই পুজো দিয়ে এখন বাইরে চলে এসেছি, আর ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, সেই কারণে এই যে এখানেই মোবাইল আর জুতো সব এই দোকানটাতেই রেখে গেছিলাম। যার সাহায্যে গেছিলাম, যেই পান্ডার সাহায্যে আমরা ভেতরে ঢুকেছিলাম, ওনার কাছে মানে উনি এখানে দেখিয়ে দিলেন যে এখানে রাখার জন্য। তো এখানে রেখে দিয়ে আমরা গেছি, আর সত্যি কথা বলতে খুব ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শন করেছি। ভালোভাবে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দর্শন করেছি, দর্শন করতে কিন্তু আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে। এই যে মাত্র এখন বেরোলাম আমরা দর্শন করে, খুব ভালো দর্শন করেছি। পরে গিয়ে তোমাদেরকে ঘরে গিয়ে বলছি। এখন কয়েকটা জিনিস নিলাম ঠাকুরের স্থান থেকে, এখন আর কথা বলতে পারছি না। পরে বাড়িতে পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কিভাবে দর্শন করলাম না করলাম সব বলবো। মানে কি দারুণ এটা, ওখানে ও দাঁড় কিন্তু রানিং এ বার করিয়ে দেয়নি, দেখেছো সাইডে ঢুকিয়ে দাঁড় করিয়েছিল। আমি তো আমার সমুদ্র দেখছি, দেখতে পাচ্ছি না। ছবি তুলে দাও ওইদিকে ওইদিকে। সাতটার সময় একবার উঠেছিল দিদিভাই বললো, নিয়ে আবার শুয়ে দিয়েছি দিদিভাই। কোনো অথেন্টিক কিছু পাবে না। আর পতাকা তোমার বিশ্বাসের উপর, তুমি তো এখান থেকেই নিচ্ছ। না না, ভূমিকা তো এটাই। পতাকা তুমি আসল পাবে, পতাকা পাবে মানে ওইখানকার পতাকা, মন্দিরের পতাকা পাবে। তো বলছি তোমার আসল পান্ডা পুরনো বলার কায়দা আছে, এটা লাগানোর পর যদি কাজ না হয় না কেন নষ্ট করবে না। এই মাত্র বসবে না, ওই রুটিটা কে খেয়েছিল ভাবি? সেই একটা রুটি ছিল। এইমাত্র মন্দির থেকে ফিরলাম আর এখন সমস্ত কিছু ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়েও ঘুমোচ্ছিল, মেয়েকে আমরা সঙ্গে করে নিয়ে যাইনি, তো মেয়েও ঘুমোচ্ছিল। আমরা আসার পরেই মেয়েকে তুললাম, তুলে এবার এই মেয়েকে খাইয়ে এবার আমরা খাচ্ছি। আজকে খাচ্ছি হচ্ছে এখানে আছে
ঢাকাই পরোটা বা পেটাই পরোটা দেখিয়েছি। ও এটা পেটাই পরোটা, পেটাই পরোটা আর হচ্ছে তার সাথে ঘুগনি। তো এটা খাচ্ছি জলখাবার খেয়ে। এখন আমরা যাব আজকে ফাইনাল স্নান করতে। তো স্নান করতে যাচ্ছি, সব কেউ স্নান করবে না, কিন্তু মা বাপি আমরা 4 জন যাবো। দিদিভাই মাম্পি এমনি যাবে, মা বাপিও স্নান করবে না। স্নান করবো আমি, মাম্মানের বাবাই আর মাম্মার, এটার জন্যই মেন যাওয়া। আসলে এখন হচ্ছে গতকালকেও আমরা গেছিলাম, কিন্তু গতকালকে পুজো দিতে পারিনি। তার কারণ হচ্ছে এখন হচ্ছে কার্তিক মাস। গতকাল তো কার্তিক মাসে ওদের এখন কার্তিক ব্রত পালন হয়। তো প্রতিদিন ভোরবেলা আমরা যখন বিচে যাচ্ছি দেখছি সবাই পুজো দিতে আসছে। আর ওই জন্য এই সময় মন্দিরে মানে প্রচন্ডই ভিড়। কালকে 10,000 জনের পেছনে যদি লাইনে দাঁড়াতাম, সামনে অন্তত 10,000 জন লোক থাকতো আমাদের। ওই ভয়তে আমরা চলে এসেছি। আর কালকে গেছিলাম অনেক বেলা করে, প্রচন্ড রোদ ছিল, বাচ্চাকে নিয়ে যাওয়া খুব অসুবিধা, অতক্ষণ লাইনে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করা খুবই অসুবিধা। তো ওই জন্য আজকে সকাল সকাল গেছি, প্রচুর ভিড়, মানে সে চেপতে দিচ্ছে, মানে জায়গা নেই একদম। কিন্তু জগন্নাথ দেব জেনেছে আমাদেরকে, তাই জন্য আজকে জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। না হলে মনটা খুবই খারাপ হতো, মানে আমি ভাবতেই পারছিলাম না যে মানে বাবাকে না দেখে আমি কি করে বাড়ি যাব। মন খুব একজনকে মানে হোটেল থেকে একজনের পান্ডার মানে সাহায্যে আমরা বেশি ভেতরে বাবা জগন্নাথ দেবকে দর্শন করে এসেছি। উনি টানলেন তাই দেখতে পেয়েছি। মন খুবই খুবই মানে খুশি আমাদের যে ওনাকে দর্শন করতে পেরেছি। পুরীতে আসার মেন উদ্দেশ্যই তো পুরীর মন্দির জগন্নাথ দেবের দর্শন। ওটাই যদি না হয় তো যাই হোক, ওখানে ঠাকুর দেখে আমরা চলে এলাম। এখন খাচ্ছি, খেয়ে দিয়ে এবার একটু বিচে যাবো। তো চলো, বিচে আর ফোন নিয়ে যাবো না, স্নান টান করে এসে কথা বলবো। আর দুপুরবেলায় মেয়ের তো ভাত এখানে হচ্ছে মা বাপের সাথে, আর আমরা যাবো খেতে বাইরে। রাখছি, পরে আবার কথা বলবো। চুপ। এদিকে আমাদের ট্রলি গেছে, হ্যান্ডেলটা লক হয়ে, যে বাপি এখানে এখন ঠিক করছে ট্রলি। হয়ে গেছে বাপি, আর বাকি আছে? এই হ্যান্ডেলটা ওঠা নামাতে অসুবিধা হচ্ছে, এটাই হচ্ছে মেন ব্যাপার।